নমস্কার। আজকে আমরা দেখব অ্যাঙ্গেল প্রোবের ক্যালিব্রেশন। আমরা এখানে ব্যবহার করছি আইনস্টাইন টু টিএফটি মেশিন। এটি ইন্ডাস্ট্রিতে অতি ব্যবহৃত, অতি প্রচলিত একটি ইকুইপমেন্ট। আমরা ক্যালিব্রেশনের জন্য এখানে যে কানেক্টর ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে যে লিমো টু মিলিলিমো কানেক্টর। আইনস্টাইন টু টিএফটি মেশিন লিমো টু মিলিলিমো এবং বিএমসি টু মিলিলিমো দু ধরনের কানেক্টর পোর্টকেই সাপোর্ট করে। আমরা এইখানে লিমো টু মিলিলিমো কানেক্টর ইউজ করছি। ইকুইপমেন্টে দু ধরনের পোর্টই আছে। আপনারা যদি বিএমসি কানেকশন করতে চান সেটাও করতে পারেন, এবং নির্দিষ্ট ক্ষেত্রে বিএমসি টু বিএমসি এবং লিমো টু লিমো কানেকশানও ইউজ করা যায়। কানেক্টরের মিলিলিমো পার্টটা আমরা কানেক্ট করলাম প্রোবের সাথে। আমরা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রোব ইউজ করছি। কাজেই আমাদের ক্যালিব্রেশন করার জন্য প্রথমেই মেশিনের মধ্যে ডেটাগুলোকে সেট করে নিতে হবে। নিচের দিকে যে ডান দিকের কিটা আছে এটাকে প্রেস করলে আমরা অ্যাঙ্গেলের মেনুতে চলে যাব। সেখানে অ্যাঙ্গেল 55 করা আছে, এটাকে 45-এ নিয়ে আসতে হবে। থিকনেস 20 করা আছে, থিকনেসটা আপাতত কোনো চেঞ্জ করছি না। থিকনেসের উপরে আমাদের রেঞ্জ সেটিংটা নির্ভর করে। আমরা বেসিক 100 mm যে রেঞ্জ ক্যালিব্রেশন আছে সেটা আজকে করে দেখাচ্ছি। ডান দিকে সুইচ টিপে এবারে আমাদের ক্যালিব্রেশনের মেন যে মেনু সেটা নিয়ে আসতে হবে, যেখানে 0 রেঞ্জ ভেলোসিটি আছে। অ্যাঙ্গেল প্রোবে সিআর ওয়েভ ভেলোসিটি আমাদের সেট করতে হবে অ্যাঙ্গেল প্রোবের জন্য। এখানে লংগিটিউডনাল ওয়েভ ভেলোসিটি 5920 মিটার পার সেকেন্ড করা আছে। চেঞ্জ করার জন্য নিচের দিকে যে স্টেপ আপ স্টেপ ডাউন কি আছে সেই সুইচটা প্রেস করে ভেলোসিটির পাশে বাঁ দিকে সুইচটা প্রেস করলে সিআর ওয়েভ ভেলোসিটি 3250 মিটার পার সেকেন্ড চলে আসবে। রেঞ্জটা আমাদের 100 করতে হবে, বেসিক ক্যালিব্রেশন রেঞ্জ। একই রকমভাবে স্টেপ আপ স্টেপ ডাউন কি প্রেস করে রেঞ্জের ডান দিকে সুইচটা প্রেস করলে রেঞ্জটা বেড়ে যাবে, 100 হয়ে যাবে। এবারে আমাদের ভি টু ব্লকের মধ্যে কোনো এক ধরনের কাপল্যান্ট ইউজ করতে হবে। আপনারা গ্রিস, মোবিল বা অন্য কোনো ভিসকাস অয়েল, যেটা একটু মোটা অয়েল হয়, সেইটা ইউজ করতে পারেন। আমরা কাপল্যান্ট ইউজ করার পরে প্রোবটাকে এখানে প্লেস করব। প্রোবটাকে প্লেস করলেই আমরা দুটো ইকো পাচ্ছি। এখন এই যে দুটো ইকো সেগুলো স্ক্রিন হাইট ছাড়িয়ে বাইরে চলে যাচ্ছে। এখানে আমাদের গেইনটাকে কম করতে হবে, এটা গেনের সুইচ। গেইনটাকে কম করে আমরা ইকো হাইটটাকে 80%-এর কাছাকাছি, 85-90 কাছাকাছি রাখবো। আমরা দেখছি যে ম্যাক্সিমাম ইকো হাইট আসছে এই জায়গাটা থেকে। কাজেই আমাদেরকে এইখানেই প্রোবটাকে ধরতে হবে। এবং এই পজিশন থেকেই 0 প্রেস করে প্রথম ইকোটাকে 25-এ নিয়ে আসতে হবে। আমরা ডান দিকে প্রেস করে 0টা সরাচ্ছি। দেখুন ম্যাক্সিমাম ইকো হাইট এটা 25-এই চলে এসছে এবং লাস্টে ইকোটা 100 থেকে আসছে। কাজেই ফার্স্ট ফেজে ক্যালিব্রেশন হলো। এবারে ভি2 ব্লকটা ঘুরিয়ে নিতে হবে। সেকেন্ড ফেজ যেটা দেখতে হবে যে উল্টো দিকে ইকোটা 50 থেকে আসছে কিনা। আমরা দেখছি উল্টো দিকে ম্যাক্সিমাম ইকো 50 থেকে আসছে, 40, 60, 50। কাজেই আমাদের ক্যালিব্রেশন এখানে ওকে আছে। ক্যালিব্রেশনের পরবর্তী পার্ট, ভি2 ব্লকের মধ্যে একটি স্কেল আছে। সেই স্কেলটা মাঝে যে দাগ আছে সেই দাগটি প্রোবের মধ্যে যে স্কেল আছে সেই স্কেলের কোন পজিশনের সঙ্গে ম্যাচ করছে সেইটি হচ্ছে বিম এক্সিট পয়েন্ট। কাজেই আমাদের বিম এক্সিট পয়েন্ট আমরা বার করছি। আমরা দেখছি ম্যাক্সিমাম ইকো যেটা ছিল 25-এর ওইটা এইখানে, এবং এই এটা
প্রোবে 12 যে দাগ আছে তার সাথে ম্যাচ করছে মাঝের দাগটা। কাজেই এই প্রোবে বিম এক্সিট পয়েন্ট হলো 12। বিম এক্সিট পয়েন্টটি ইউজ করা হয় স্কিপ ডিস্টেন্স এবং অন্যান্য ডেটা ক্যালকুলেশনের জন্য। কাজেই আমাদের ক্যালকুলেশনের জন্য প্রথম যেটা করতে হবে যে মেশিনের অ্যাঙ্গেল এবং থিকনেস ডেটা সেট করে রেঞ্জ ভেলোসিটি সেট করতে হবে, 25-100 ইকো আনতে হবে, উল্টো দিকে 50 ইকো আনতে হবে এবং বিম এক্সিট পয়েন্টটা দেখতে হবে। তাহলে আমাদের বেসিক ক্যালিব্রেশন কমপ্লিট হলো। এর পরের ভিডিওতে আমরা দেখব যে ডিএসি যেটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিএসি, এই ডিএসি কার্ভ কী করে বানানো হয় এবং রেফারেন্স গেন কী করে সেট করতে হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আপডেটগুলির জন্য। ধন্যবাদ।